হ্যালো হ্যালো। তো গুড মর্নিং বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে পুরীতে আমার হচ্ছে টোটাল 4 দিন। এই 4 দিনের মাথায় আমি কোথাও যেতে পারিনি, তাই আজকে ভাবলাম তোমাদের জন্য, তোমরা অনেক রিকোয়েস্ট করেছো একটু কোথাও এক্সপ্লোর করার জন্য, বাইক রাইড করার জন্য। তো তোমার ভাই তোমাদের জন্য এই বাইকটা নিয়েছে। দেখো আজকে আমার গলাটা একটু বসা আছে, তো প্লিজ কিছু মাইন্ড করো না তার জন্য। তো এই বাইকটা আমি টোটাল 500 টাকাতে নিয়েছি। এসপি সাইন বাইকটার একটু লুক অ্যারাউন্ড তোমাদেরকে দিয়ে দিই, একটুখানি দাঁড়ো। তো এই হচ্ছে টোটাল বাইক, হন্ডা এসপি সাইন 125। আর এই বাইকটার টোটাল লুক অ্যারাউন্ড আমি তোমাদের দিচ্ছি। এসপি সাইনের মাইলেজ প্রচণ্ড বেশি। এটা হচ্ছে উড়িষ্যা নম্বরে। এই বাইকটা আমি রেন্ট নিয়েছি, তোমরা আমার আগের ব্লগ দেখলে বুঝতে পারবে যে এটার কত টাকা নিয়েছে। জাস্ট তেল ভরো আর যাও। আজকের আমি যাচ্ছি কোথায় সেটাই ব্লগের যেতে যেতে তোমাদেরকে আমি বলছি। চলো লেটস গো। জয় জগন্নাথ। রেঞ্জ রয়েছে, তেল যা আছে তাতে রেঞ্জ রয়েছে 442 কিলোমিটার রেঞ্জ রয়েছে। আর এছাড়া টোটাল হয়েছে এত কিলোমিটার। তো ট্রিপ এ আমি করে নিচ্ছি 0। চলো লেটস গো। সোনাইকে দেখি, চলো। আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছে এখানে। ঠিক আছে ভাইয়া, হাম ঘুম কে আতে। হ্যাঁ, তো আমাদের এই ভাইয়ার হচ্ছে হেলমেট এখানে রয়েছে। এই হেলমেটটা আমি যেটা ইউজ করেছি, মাউন্ট করেছি, সেটা হচ্ছে এই ভাইয়ার। হ্যাঁ, তো यहाँ पे रिकॉर्ड हो रहा है आपका, ঠিক আছে। তো বহুত ভীষণ ভালো ভাইয়া, ভীষণ ভালো। ও মাই গুডনেস, এখনই বৃষ্টি পড়তে শুরু করলো ভাই। আকাশে মেঘ নেই তাও বৃষ্টি পড়ছে, মানে আমাকে কি যেতে দেবে না নাকি? সুন্দর। রাস্তা একটু আমার পাশে দেখো, পাশে সমুদ্র, আর আমরা ছিলাম এই পাশে হোটেলে। তো আজকে এত সুন্দর একটা মুহূর্তে, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে আমি পাশ দিয়ে যাচ্ছি। এর থেকে খুশির বিষয় আর কিছুই হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সমুদ্রের মজা, আমি আগেও বলেছি তোমাদেরকে, সমুদ্রের মজা একমাত্র সমুদ্রের সামনে এসেই নেওয়া যায়। ফটো বা ভিডিওতে তোমরা কিচ্ছু ফিলিং বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে ওই যে সাউন্ডের আওয়াজ, সমুদ্রের গর্জন, সেটা কোনো দিন ওই ফটো আর ভিডিও দেখে উপভোগ করা যায় না। এটা যদি আমার সাথে তোমরা একমত হও তো কমেন্টে প্লিজ লিখে জানাও। আজকের আমি এই বাইক নিয়ে এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। ওরা দুজনে যাবে না হয়তো, আজকের বলেছিলাম আমি আগের দিনে, ওরা যাবেনি। ওরা একটু শরীরটা খারাপ লাগছে সোনাইয়ের। আর এই বাইকে করে বাচ্চা নিয়ে যাওয়াটা আমি একদমই পক্ষপাতী নই। তো সেই জন্য ওদেরকে ভাবলাম যে রেখে দিই, আমি টুক করে একটু ঘুরে আসি। 1 hour 40 মিনিটসের জার্নি। আর আজকের জার্নি হচ্ছে ধৌলি স্তূপা, মানে ওখানে একটা বৌদ্ধিস্ট মন্দির আছে, তো সেইখানে আমি যাচ্ছি। আর ওই মন্দির থেকে দেখি, আর যদি একটু সময় পাই তাহলে আরও কোথাও হয়তো আমি এক্সপ্লোর করতে পারবো। তো এখান থেকে সোজা চলে যাব ধৌলি। আমি গুগল ম্যাপে কালকের লোকেশান দেখে নিয়েছি, এইখান থেকে সোজা রাস্তা দিয়ে যাচ্ছে। এইবারে আমি হয়তো যদি সময় পাই তাহলে উদয়গিরি আর খণ্ডগিরিটাও তোমাদেরকে দেখিয়ে আনবো ওখান থেকে। তো চলো যাওয়া যাক। আমরা এখান থেকে নিয়ে নেব লেফট টার্ন। ওকে, রাস্তাঘাট ভুবনেশ্বরের জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। মানে
আমি আগের দিনেও একটুখানি বেরিয়েছিলাম। এবার এখান থেকে কোথায় যাচ্ছে একটু দেখে নিতে হবে। এইখান থেকে আমি ফোনটাকে এখানে জিপিএস মাউন্ট নেই যে আমি কোথাও লাগাবো, তাই জন্য আমি হচ্ছে একটু পকেটের মধ্যে ম্যাপটা সেট করে নিলাম। এত এসিতে থেকে আমার হচ্ছে আজকে একটু ঠান্ডা লেগে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই চলো আমার সাথে। আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে এই গাড়িতে টোটাল 5টা গিয়ার আছে। ঘড়ির টাইম দেখাচ্ছে আমি টোটাল 2.1 কিলোমিটার আমি কভার করেছি এখনও পর্যন্ত। জাস্ট এসে একটু ম্যাপটা লাগিয়ে নিলাম। এবার আমি আবার জার্নি স্টার্ট করছি। তো রাস্তাঘাট এখনও পর্যন্ত ভীষণ ভালো। 2 কিলোমিটার গিয়ে তো রাস্তাঘাটের বিবেচনা করা যায় না, আর একটু যাই তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেবো। আর এইটা হচ্ছে পুরীকে পুরো বাইপাস করে এই রাস্তাটা গেছে। তোমরা যদি কেউ আসো পুরীর ওই দিক দিয়ে, তো তোমরা এই সাইড দিয়েও তোমরা ব্যাক করে যেতে পারবে। এই রাস্তাটা সেম গিয়ে ওখানেই কানেক্ট হয়েছে মেন হাইওয়েতে। এটা সেই হাইওয়ে যেখানে হচ্ছে আমি আজকে যাচ্ছি। তো চলো আজকে যাওয়া যাক, আর পুরো দিনটা উপভোগ করো। ভিডিওর সঙ্গে থেকো, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে মঙ্গলবার, 22 তারিখ। রাস্তাঘাট মানে রাস্তা এতটাই খালি আর এতটাই সুন্দর যে কি বলবো তোমাকে। এখনও পর্যন্ত রাস্তা একটাও গাড্ডা দেখতে পাইনি। আর ওয়েদারটা দেখো জাস্ট, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, মানে রাস্তা পুরো ভিজে, কিন্তু স্যাঁতস্যাঁতে না, কিন্তু এত ফুরফুরে আর সুন্দর হাওয়া দিচ্ছে। মানে আমার একদমই কোনো মানে ফ্যাটিক বলে কিছুই নেই, মানে কোনো ফ্যাটিক হচ্ছে না আমার। আর শরীরে একদম ঠিকঠাকই আছে আপাতত। আজকে টোটাল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন লাগবে সময় দেখাচ্ছে গুগল মামা। তো তারপরে কি হয় না হয় সেটা তারপরেই দেখা যাবে। তো চলো তোমরা এই টাইম ল্যাপসটা এনজয় করো। তো তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে সোজা চলে যাচ্ছে পুরী। এই রাস্তাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পুরীর দিকে। পুরী থেকেই এই রাস্তাটা সোজা ওই ভেতরের রাস্তা দিয়ে সোজা গিয়ে এইখানে কানেক্ট হচ্ছে। আর আমি হচ্ছে বাইপাস করে পিছন দিক দিয়ে আসলাম। তো সবসময় মনে রাখবে, এইখানে এই একটা স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুর সামনে এরকম একটা ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। দেখতে পাচ্ছ কত বড় একটা ন্যাশনাল ফ্ল্যাগ। এই ন্যাশনাল ফ্ল্যাগের সামনে থেকেই সোজা রাস্তাটা চলে যাচ্ছে পুরী বাইপাস, আর বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে পুরী। লেটস গো। আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। এই দোকান থেকে একটা ছোট্ট 10 টাকার কোল্ড ড্রিঙ্কস খেলাম। মানে আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা খেতে পারবো না, তাই জন্য একটা ছোট কোল্ড ড্রিঙ্কস নিতে হলো, মানে ঠান্ডা ছাড়া। ক্যামেরাটা হচ্ছে আমি চার্জে লাগিয়ে এই পকেটের এখানে ঢুকিয়ে দিয়েছি, যাতে করে চার্জও হয়, রেকর্ডও করা যায়। তো চলো আবার, আর বেশিক্ষণ বাকি নেই, আর মাত্র দেখাচ্ছে 19 কিলোমিটার বাকি, আর যেতে লাগবে 26 মিনিট। এখানে রাস্তাঘাট এখনও পর্যন্ত খুবই ভালো, আর এত সুন্দর গ্রিনারি। মানে রাস্তার এই পাশেও যেমনি সবুজ হয়ে রয়েছে, এই পাশেও খুব সুন্দর সবুজ হয়ে রয়েছে। ওয়েল মেনটেন্ড দেখে তো মনে হচ্ছে আমার খুবই ভালো, বেশ সুন্দর রাস্তা। অ্যাভারেজ স্পিড আমি 65 ধরে রেখেছি। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 10:55, এখানেও দেখাচ্ছে 10:55। টাইম একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই গাড়িতে 5th গিয়ারের বেশি যায় না, তো 5th গিয়ার পর্যন্তই দিয়ে যাচ্ছে। আর এখানে একটা উপরে লেখা আছে ইকো, মানে হচ্ছে আমি যখনই এটা 60-র মধ্যে বা বিলো 60 রান করাবো, তখন এর অ্যাভারেজ একটু বেশি পাওয়া যাবে।
তো ইকো মোডে এখন চালানো যাচ্ছে না, একটু ফাঁকা রাস্তা পাচ্ছি যখন তখন একটু ভাগিয়ে চালাই, নাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো আবার এগিয়ে যাওয়া যাক। আমি একটা পুলের ওপরে উঠেছি। আচ্ছা, বারবার আমার পাটা মানে 5th গিয়ারের পরেও চলে যাচ্ছে, মানে 6th গিয়ার দেওয়ার জন্য। যাই হোক, এখানে 5th গিয়ার পর্যন্তই আছে, এর মধ্যেই ভাগাতে হবে। খুব সরু চাকা তো, ওই জন্য একটু ভয় লাগছে, আদারওয়াইজ ঠিক আছে, বাইক একদম চাঙ্গা। আর এই যে গ্রিন সিগন্যালটা দেখছো, গ্রিন লাইটটা জ্বলছে, তার মানে হচ্ছে আমার বাইকে ভালো অ্যাভারেজ দিচ্ছে। আর মেঘ দেখো গুরু, ও অসাধারণ প্লেজেন্ট একটা ওয়েদার, হালকা হালকা মেঘ আর সুন্দর ফুরফুরে হাওয়া। সাথে এরকম একটা সুন্দর বাইক অ্যাভারেজওয়ালা। 500 টাকা তেল মেরেছি নেওয়ার পরে, 510 টাকার তেল মেরেছি। টোটাল 4 দাগ দেখিয়ে দিয়েছে, আধা ট্যাঙ্কির উপরে তেল হয়ে গেছিলো। এই আস্তে আস্তে একটুকুনি খালি হলো, একটা দাগ খালি হলো, মানে আমি তো ঘুরে বোধহয় চলে আসবো। এর অ্যাভারেজ কত দিচ্ছে এখন? 70 অ্যাভারেজ দিচ্ছে। লুক অ্যাট গাইজ, 70। মানে এটা ভাবা যায় 1 লিটার তেলে 70 কিলোমিটার। আমার 70 কিলোমিটার তো ডিস্টেন্সই না ভাই। 70.1 বাড়ছে। আমি যদি 60 অ্যাভারেজ স্পিড মেনটেন করে চলি, আরও বেশি তেল সার্ভিস মানে দেবে এরা। কি বানিয়েছে হন্ডা। উড়িষ্যার রাস্তাঘাট এত সুন্দর, কোনো কথা হবে না। কনস্ট্যান্ট স্পিডে একটা মেনটেন করে চলা যায় না, মানে উবড় খাবড় না, তাপ্পি মারা কোথাও, একদম সুন্দর রাস্তা। তো এখানে দেখো একটা বড় বোর্ড লেখা আছে, যে বোর্ডের এখানে লেখা আছে ভুবনেশ্বর আর মাত্র 18 কিলোমিটার। তার উপর দিয়ে একটা হাইওয়ে চলে গেছে। যাই হোক, এখানে এই জিনিসটা দেখেও আমি একটু দাঁড়িয়ে গেলাম। তার কারণ হচ্ছে কি অপূর্ব মানে কাজ করেছে দেখো, মূর্তিগুলো পাথরের কেটে 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 বানানো। কি অপূর্ব হাতের কাজ। বিষ্ণুটাকে বানিয়েছে দেখো, কি সুন্দর অপূর্ব বিষ্ণু বানিয়েছে। গণেশ, বুদ্ধিস্ট, দারুণ কাজ করেছে জাস্ট। নৃসিংহ, বৌদ্ধ, সরস্বতী, কৃষ্ণজি, অপূর্ব অপূর্ব। যাই হোক, চলো আবার এদিকে যাই। তো এইখান থেকে ধৌলি স্তূপা দেখাচ্ছে মাত্র 0.3 কিলোমিটার। ওকে, এখানে সবই হচ্ছে এরকম কাজ করেছে দেখো। এখানে কত দোকান, এখানে মানে শুধু এই সবই দোকান। আর মাটিটা কিরকম অদ্ভুত টাইপের লাল হয়ে গেল। তোমরা যদি লক্ষ্য করো, পুরীর মাটি ওখানে কিন্তু বালি বেশি ছিল, মাটির পরিমাণ কম ছিল। আর এখানে সব দেখো একটু লালচে লালচে টাইপের, মানে পাথুরে মাটি টাইপের হয়ে গেছে। হ্যাঁ, এইখানে দেখো কি সুন্দর করে রেখেছে। এই বটবৃক্ষটা দেখো ভাই, জাস্ট দেখার মতো। পাথরের ভিতরে এত সুন্দর কাজ করে রেখেছে। একটু চড়াই রাস্তা শুরু হয়ে গেছে। পাহাড়ি রাস্তা, হালকা, বেশি না, একটু চড়াই উতরাই হবে, এইভাবে যেতে হবে। পার্কিং নাকি পেড পার্কিং? না, পেড পার্কিং। ওখানে বসে আছে, ছায়াতে রাখি। ধৌলি স্তূপ
স্তূপাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখান থেকে একটুখানি হেঁটে উপরে উঠতে হবে। এরকম রাস্তা আছে, ওইখান থেকে হেঁটে এসছি, পিছন থেকে। ভালোই রোদ আছে, বাইক চালাচ্ছিলাম বলে এতক্ষণ মনে হচ্ছিল না, কিন্তু এখন ভালোই রোদ আছে। এখানে একটা গোল চকের মধ্যে এরকম রয়েছে করা, স্তূপাটা একটু উপরে। বাহ, এন্ট্রি। এখানে প্রিন্টার রেখে দিয়েছে ক্যামেরাওয়ালা ভাইয়া, দেখো। আচ্ছা, এখানে লেখা আছে দেখো, ধৌলি শান্তি স্তূপাতে ক্যামেরা কিন্তু অ্যালাউ না। অবশেষে পৌঁছালাম। কত বড় দেখো, কত উঁচুতে দেখো। পুরো শহরটাকে দেখা যাচ্ছে, এখানে বুদ্ধজির একটা মূর্তি আছে, সুন্দর দেখতে। এরকম চারদিকে মূর্তি আছে। এই ওই স্তূপা থেকে, মানে ওখান থেকে আমি সিঁড়ি দিয়ে নেমে হেঁটে হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা এদিকে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে, बाइक लेके नहीं आया, हम बाइक यहीं से ले आया। ये होटल है? हाँ, होटल में। वो कितने लेते हैं? बाइक 500 रुपया, 500 500-600 रुपया एक दिन के लिए। पेट्रोल आपका? पेट्रोल मेरा। ये जो तीनों यहाँ का फेमस है। क्या क्या है इसमें?
दिखाता हूँ आपको। ये धान का लाई से बनता है। इसमें काली मिर्च, अदरक, इलायची, लौंग, नारियल, घी, काजू, किशमिश सब पड़ के बनता है। ठीक है। और काजू नारियल का लड्डू है, ये काजू खोए का पेड़ा है। ये तीनों यहाँ का फेमस है। हम लेके जाएंगे। हाँ, सूखा है, 1-2 महीना रहेगा, बिगड़ेगा नहीं। मैं आज पर्स लाना भूल गया, मैं फ़ोन पे से पेमेंट कर देता हूँ। हाँ, फोन पे है। ठीक है। बहुत ही टेस्टी है, बहुत ही टेस्टी है। बना दे। थैंक यू, थैंक यू, थैंक यू। अबे जौन खावे? नहीं नहीं नहीं, ठीक है। क्या मैं आपके साथ एक वीडियो बना सकता हूँ? तो आपका दुकान का नाम क्या है यहाँ पे? विश्व हाँ, ভোগ দোকান। ঠিক আছে। তো আমি এখান থেকে এই তিনটে জিনিস নিচ্ছি। এক, এটা হচ্ছে নাম, এটা এটা इसको क्या बोलते हैं? ধাই কিড়ি কিড়ি ঝাল মুড়কি। इसको नारकेल काजू के लाडू बना जाए। नारकेल लाडू, এটা काजू बादाम पेड़ा, काजू बादाम में पेड़ा। टोटल तीनटे कितना कितना पड़ रहा है? 300 टाका। 300 टाका पड़ रहा है। ठीक है, तो हम इसको ले रहे हैं। ये मंदिर का प्रसादी है एक टाइप का। বাকি यहाँ पे बहुत कुछ मिलता है, बहुत कुछ। তোমরা যারা আসছো এখান থেকে কিনতে পারো। এখানে কত রকমের আইটেম রয়েছে। আর খাজা আছে, খাজা मैं कल लेके गया घर में। ঠিক আছে। এখানে দেখো কি সুন্দর একটা, মানে আমি এই মন্দিরের ওপর থেকে নেমে এখান দিয়ে এসেছি। তোমরা যারা খালি পায়ে আসছো বা মোজা পরে আসছো, এই জায়গাটা কিন্তু ভীষণ স্লিপারি। মানে মেঝেটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মানে আমি বলতে চাইছি একটু ঢাল আছে, তো স্লিপ খাওয়ার ভয়ও বেশি। যাই হোক, তো এখানে একটা নদী পেলাম, না দেখিয়ে পারছি না। দেখো দূরে দেখো কি সুন্দর একটা নদী। এখান দিয়ে গিয়ে এখান দিয়ে বেঁকে গেছে। এখানে আমি জুতোটা রেখেছি, যদি কেউ ঝেড়ে দেয় তো কেলো হয়ে যাবে। মন্দিরের বাইরে কোনো জুতো রাখার ব্যবস্থা নেই। না, আছে। তো ওখান থেকে বেরিয়ে সোনাইকি লোকেশন দিয়েছি। আর যদি আমি এখান থেকে উদয়গিরি বা খণ্ডগিরি করি তাহলে আমাকে দেখাচ্ছে 14 কিলোমিটার। কাছাকাছি আছে, এয়ারপোর্টের পাশে। তো মেন রাস্তায় ওঠার আগেই একটা গলি ঢুকে গেছে, সেখান দিয়েই আমাকে যেতে হবে। ঠিক হ্যাঁ, নো প্রবলেম, চলো যাওয়া যাক। আর একটু আগে গিয়ে গলিটা পড়বে। ঘড়িতে টাইম হয়েছে এখন 12টা, সাড়ে 12টা, 12:32। আর বেশ গরম ছিল ওপরে, ভালোই গরম ছিল। মানে সূর্যের বেশ প্রখর রোদ উপরে ছিল। আমি পা রাখতে পারছিলাম না। তারপরে অনেকটা বাইক চালানোর পরে আস্তে 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 ঠিক হয়ে গেছে, একটু হাওয়া লাগছে। তো এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম, কারণ হাইড্রেশন ব্যাগ ফ্যাগ কিছু তো নাই। তো দাঁড়িয়ে বোতলেই জল খেয়ে নিলাম, জল নিয়ে এসেছিলাম। বডিকে একটু হাইড্রেট রাখাটাও খুব দরকার। আর এখান থেকে দেখাচ্ছে টোটাল 14 কিলোমিটার। ওই দিকে যে রাস্তাটা চলে গেছে ওখানে অশোকের কিছু লিপি আছে, সেই শিলালিপিগুলো ওখানে সুন্দর করে সাজানো আছে বা রক্ষণ করা আছে। তোমরা চাইলে যেতে পারো, আমি আর গেলাম না ওখানটা।
আমি অনলাইনে টিকিট করলাম, অনলাইনে টিকিট বুক করে আমি এখান থেকে এসেছি। এখানে দাঁড়িয়েই অনলাইনে একটা কিউআর কোড স্ক্যান করতে হবে, তারপরে তোমাদের একটা ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি 20 টাকার মিনিমাম টিকিট প্রাইস বুক করে তুমি এখানে এন্ট্রি নিতে পারবে। আর এখানে কাউন্টারে, এই কাউন্টার আছে, এখানে দেখাতে হবে। আর যারা ক্যাশে কাটছে তাদের হচ্ছে এইখানে ক্যাশে টিকিট কাটতে পারবে 25 টাকা করে। অনলাইনে কাটলে মনে হয় দামটা একটু কম পড়ছে। যাই হোক, তো এখন আমাকে এখান থেকে উঠতে হবে উপরে। ওই উপরে দেখো লোকজন উঠেছে। আকাশ ঠিকঠাকই আছে, অতটা রোদ্দুর নেই। এই ফাঁকে উঠে যাই, লেটস গো। ভাই বেশ চড়াই আছে, কেভগুলো দেখো শুধু জাস্ট। এতক্ষণ ধরে নিচ থেকে উঠে আমি এখানে চলে এসেছি। কত বড় একটা কেভ। এখন আমি এই পাহাড়ের উপরে যাব। শুনেছি এখান থেকে পুরো ভুবনেশ্বর সিটিটাকে দেখা যায়। আমি যে ধৌলি থেকে আসলাম, সেই ধৌলি মন্দির দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, ক্যামেরা ঠিকঠাক আসছে কিনা জানি না, এখান থেকে তো দেখা যাচ্ছে। বেশ কষ্টকর এই জার্নি। আর কত উঁচুতে দেখো, কত উঁচুতে। সূর্য একদম আমার মাথার উপরে, কিন্তু কিছু করার নেই, চলে গেলে আর হবে না। তাই যা করার এইবারে করে নাও। প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও আমি আসছি। একটু ওই সাইডটাই যাব, ওখানে বেশ সুন্দর সুন্দর ভাস্কর্য শিল্প রয়েছে, যেগুলো একটু চোখে দেখে চোখটাকে একটু জুড়িয়ে নেবো। এত দূর আসাটা আমার সার্থক হয়ে যাবে তাহলে। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে বেশ কিছু ভাস্কর্য এবং শিল্প করে রেখেছে, যেটা হচ্ছে অনেক প্রাচীন আমল থেকে চলে আসছে। তো অবশেষে 2:30 বেজে গেছে। আর হচ্ছে আমি এবারে একটু কোথাও দেখে খেতে বসবো। তার আগে চলে এসছে হচ্ছে টোলগেট। এটা হচ্ছে পিপলি টোলগেট। টোলগেটে বাইকের জন্য কোনো চার্জেস নেই। টোলগেট থেকে কিছু দূর গিয়ে আমি খেয়ে নেবো একটু, দেখি কোনো একটা ধাবা টাবা পেলে কি খাওয়া যায় সেটা ওখানে গিয়ে ডিসাইড করবো। কি লেগা? वेज ना नॉन वेज?
वेज नॉन वेज कुछ भी चलेगा। नॉन वेज में क्या है? मटन मिलेगा, मटन चिकन चिकन मिलेगा। चिकन थाली होगा? थाली क्या रेट है? 130। एक चिकन थाली कर दीजिए। हाँ खाएंगे ना उसमें? क्या बोल रहे हैं? उसमें चाहिए ना और चाहिए? मतलब गरम जो बोल रहे हैं? चावल किसका चाहिए? उसमें है ना और कुछ भी चलेगा। हाँ अब रोटी होगा? रोटी नहीं होगा, ठीक है चावल चावल कर दीजिए। তো ভাই আমি অর্ডার করেছি হচ্ছে চিকেন থালি একটা। চিকেন থালির মধ্যে এখানে রয়েছে হচ্ছে ভাত, ভাই কি মোটা মোটা চাল, চাল দেখো শুধু। যাই হোক এটা হচ্ছে ভাত, এখানে রয়েছে হচ্ছে তোমার ডাল, এটা একটা সবজি, এটাও একটা সবজি, আর এখানে রয়েছে চিকেন। তো টেস্ট করে বলি কীরকম লাগছে। তো এখানে খেলাম, খাবারের কোয়ালিটি নট সো গুড। চিকেনের কোয়ালিটিও খুব একটা ভালো না, জাস্ট খুব খিদে পেয়েছিল তাই একটু খেলাম। এই হোটেলের নামটা হচ্ছে বন্দে ভারত দাইকড়িকিড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমার টোটাল বিল হলো, চিকেন থালি নিয়েছিলাম 130 টাকা। 130 টাকাতে কিছু টুকরো চিকেন আর ডাল আর একটা ভাজার তরকারি, ভাজা মানে পটলের খোলা, পটলের ছালগুলো ভেজে দিয়েছে। যাই হোক পটলটার সাথে কুমড়োর ছাল মানে সব কিছু ছাল ঠাল ভাজা, তার সাথে টোটাল একটা চাটনি দিয়েছে, যেটা আমি খেয়ে দেখলাম মানে প্রথমে বললাম ওটা সবজি, ভাবলাম সবজি, তারপরে সবজি দিয়ে আমি বেশ সুন্দর করে মাখিয়ে খেতে গেলাম, দেখলাম ওটা টমেটো দেওয়া, তারপর ভাবলাম চাটনি, তারপরে খেতে গিয়ে দেখছি আঁশটে গন্ধ বেরোচ্ছে, মানে ওটা হচ্ছে গিয়ে মাছের তরকারি। তারপরে ভাবলাম না খাওয়াটাই ভালো, এরকমভাবে খাওয়া যায়। চিকেন দিয়ে ভাতটাকে উড়িয়ে দিলাম, দিয়ে ঢকঢক করে এক বোতল জল মেরে দিয়ে বেরিয়ে চলে এসেছি। বাবা 130 টাকায় মোটা চালের ভাত দিয়ে মোটামুটি পেট ভরেছে, পেটটা একটু ঠান্ডা হয়েছে। এখন একটু যাচ্ছি আবার পুরী, এখান থেকে দেখাচ্ছে আর 42 কিলোমিটার সোজা। যেটা আমার করতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা দেখো চলে এসছি। যেখান থেকে গিয়েছিলাম সেখানে এবার চলে এসছি। তো টোটাল আমার কিলোমিটার রান করেছে হচ্ছে 153.3, মানে 154 কিলোমিটার ধরো। হোটেল দেখা যাচ্ছে ওই সোজা সামনে, তো আমি ওখানে চলে যাব। তো এই হচ্ছে বাইক SP 125cc। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের আমি আছি পুরীতে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।